বকুল, মালা, তোমারে তো সবই কইলাম মালা। সত্যি বকুল, মায়ের আদেশ পালন করে তুমি বিদ্যাসাগরের মতো নতুন ইতিহাস তৈরি করছো। কিন্তু তুমি বোধহয় ভুইলা গেছো, যাবার সময় তুমি আমার আদেশ করে গেছিলা, যাও মালা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমার এই কথা আমি রাখছি বকুল। কতটুকু পড়াশোনা করছো? আমি বিয়ে পাশ করছি। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি। তুই আমার সাথে দলিল করে টাকা ধার নিছস। আইন ভাই, মা 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 দেখো, আমি বাবার মতো ওনারে মাত বলে শিকার হইতে দেই নাই। মা, ভাই ভাই, আমার মায়েরে কন, আপনি কইলে আমার মায়ের আত্মা শান্তি পাইব। কন ভাই, আমার আমার মা এখানে শুয়ে আছে। কন ভাই, কন। চাচি, তোমার ছেলের জন্য আমার জমি জমা বেঁচে গেছে। তা না হইলে পোলা পানলে আমার ভিক্ষা করে খাইতে হইতো, ভিক্ষা করে খাইতে হইতো। চাচি, তোমার ছেলে ইনশাল্লাহ এই গ্রামের ভাগ্য বদলে দিব। মা, বকুল মিয়া কবরের সামনে কাঁদতে নাই, আসো আসো। যাই ভাই, ক্ষেতের ধান কাটতে হইব, যাই। যাও। মালা, আমি এই পল্লী মায়ের গরিব নিরীহ মানুষের ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়াই দেব। কারণ আমার বাবার শিক্ষা ছিল না বইলা কিছু না বুঝা তোমার বাবার দলিলে সই কইরা শেষ হয়ে গেছে। শুধু আমার বাবাই না, অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছে। এইবার এইবার আমি এই পল্লী মায়ের কোল থেকে সব আবর্জনা সরাইয়া মায়ের মুক্ত করুক। বকুল, আমি তোমার এই যুদ্ধের প্রথম সৈনিক হইতে চাই। কিন্তু আমার যুদ্ধ তো তোমার বাবার মতো কতগুলি মানুষের সাথে। আমি এই পল্লী মায়ের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি। মালা, আমাদের প্রথম কাজ হইল সেই বাবা মায়েরা টাকার অভাবে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারে না, তাদের স্কুলে নিয়ে আসা। হ, যেভাবেই হোক ছেলেমেয়ের বাবা মায়ের রাজি করাইতে হইব। বাতেরই জোগাড় নাই, পোলারে কি করে স্কুলে পাঠামু? চেষ্টা করলে সবই হয়।